আপনি কি জানেন প্রতিদিন কোটি কোটি ভারতীয় শিশুর পাতে যেটা উঠে আসে সেটি শুধু খাবার নয়, সেটি একটি প্রকল্প, একটি স্বপ্ন, একটি শক্তির উৎস। আজ আমরা কথা বলবো মিড ডে মিল বা বর্তমানের পিএম পোষণ প্রকল্প নিয়ে, যা শুধু পেটি ভরাচ্ছে না, গড়ে তুলছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আমাদের আজকের ভিডিওর আলোচনা মিড ডে মিল বা পিএম পোষণ প্রকল্প কিভাবে শুরু হলো সেই নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 1995 সালের 15ই আগস্ট ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট দেশের বিদ্যালয়ে সার্বিকভাবে মধ্যাহ্নকালীন আহার বা মিড ডে মিল ব্যবস্থার প্রচলন করে। কিন্তু এর বহু আগে 1925 সালে ভারতবর্ষে প্রথম এই মধ্যাহ্নকালীন আহার ব্যবস্থা শুরু হয় মাদ্রাজে। তৎকালীন মাদ্রাজ কর্পোরেশন প্রথম এদেশে এ ব্যবস্থার পত্তন করে। এরপরে 1930 সালে ফরাসিরা পুদুচেরিতে বিদ্যালয়ে মধ্যাহ্নকালীন আহারের ব্যবস্থা শুরু করে। তবে স্বাধীন ভারতে প্রথম এ বিষয়ে দৃষ্টান্ত স্থাপন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে কামরাজ। তিনি প্রথম স্বাধীন ভারতে মধ্যাহ্নকালীন আহার ব্যবস্থার বিষয়ে গঠনমূলক ভাবনার সূত্রপাত করেন। তাই তামিলনাড়ুকে বিদ্যালয়ে মধ্যাহ্নকালীন আহার ব্যবস্থার পথ প্রদর্শক বলা হয়। 1982 সালে এ বিষয়টিকে আরও বিস্তৃত করেন তামিলনাড়ুর আর এক মুখ্যমন্ত্রী, তিনি হলেন এম.জি. রামচন্দ্রন। তিনি নিউট্রিশাস ফুড প্রকল্পে রাজ্যের প্রায় 68 লক্ষ ছাত্রছাত্রীর জন্য বিদ্যালয়ে মধ্যাহ্নকালীন আহারের বা মিড ডে মিলের ব্যবস্থা করেন। এরপর 1984 সালে গুজরাটে এ ব্যবস্থা শুরু হয়, কিন্তু গুজরাটে এ ব্যবস্থা বেশি দিন চলেনি। সে সময় 1984 সালেই কেরালাতেও শুরু হয় এই মিড ডে মিল ব্যবস্থা। পরে 1990 থেকে 91 সালে আমাদের দেশে 12টি রাজ্যে বিদ্যালয়ে মধ্যাহ্নকালীন আহার বা মিড ডে মিল ব্যবস্থা শুরু করা হয়। তারপর 1995 সাল থেকে প্রাথমিক এবং 2007 সাল থেকে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিড ডে মিল প্রদানের ব্যবস্থা করা হয়, অনেকটা বাধ্যতামূলকভাবে। বর্তমানে প্রায় 12 কোটির বেশি ছাত্রছাত্রী এই সুবিধার অন্তর্ভুক্ত। এই সুবিধার মাধ্যমেই দুমুঠো খেয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠে আসুক আমাদের আগামীর ভবিষ্যৎ। আজকের ভিডিও এই পর্যন্ত। তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তথ্যগুলো ভালো লাগলে ইতিহাস দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। তথ্যের মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমা করবেন। সেই সঙ্গে আমাদের ইতিহাস দর্পণ ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ডেসক্রিপশানে তার লিংক দেওয়া আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।